ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বলেছিল, ও ইব্রাহিম, তোমার বেটা ইসমাইলকে নিয়ে কাবাটা মেরামত করো। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বলেছিল, আল্লাহ, আমি কাঠ কাটা কাজ করি, আমাকে কাটুরিয়া বলে। আমি জীবনে কোনোদিন কুন্নি ধরে রাজমিস্ত্রি কাজ করিনি, কেমন করে করব? কিন্তু ইব্রাহিম নবীর মনে পড়ে গেল, আল্লাহ যেটা হুকুম করে বান্দার জন্য সেটা বান্দার জন্য সহজ হয়ে থাকে। বান্দা কোনো কাজ করতে পারে না আল্লাহ যদি না করায়। আল্লাহ হুকুম করেছে, নিশ্চয়ই আমার দ্বারা কাজটা হবে মনে করে ইসমাইলকে সঙ্গে করে খানায় কাবা শরীফটা মেরামত কাজ সমাপ্ত করলেন। কিতাবে এসেছে ইব্রাহিম কাজ সমাপ্ত করার পরে আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিল, ও নবী ইব্রাহিম, এবার কাবার পাশে দাঁড়িয়ে তুমি আজান দেবে। আজান দাও। এলাকা যদি সব হিন্দু হয়, মুসলমান যদি না থাকে, ওই এলাকায় আজান দিয়ে কিছু হবে না। কথা বলেন। এমনও গ্রাম আছে, ছোট্ট কয়েকদিন আগে হাবড়ায় গেলাম একটা গ্রামে, ভাই সর্দার পাড়ায় বলে গ্রাম, মসজিদটা আমাদের ক্লাবের থেকে ছোট। গ্রামে যে ক্লাব বলে হুজুর জুম্মার দিন 17-18 জন, তার মানে 8-9 ঘর লোক চারিদিকে। কিন্তু জলসায় লোক হয়েছে প্রচুর, কেউ রুমাল মাথায় দিয়ে, আবার কেউ টুপি মাথায় দিয়ে। রুমাল মাথায় দিয়ে খবর পেলুম ওসব আমাদের সনাতন ধর্মের মানুষ, আমাদের রাসূলুল্লাহর জীবনী ওরা শুনতে ভালোবাসে বলে ওরা রুমাল মাথায় দিয়ে সে চেয়ারে বসে আছে। কিরে, নবীর জীবনী শুধু মুসলমানেরা শোনে? সবাই শোনে না? না শোনে না? কথা বলেন না যে কথা বাড়িয়ে ফেলছি। ইব্রাহিম আজান দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ইব্রাহিম যদি এখানে দাঁড়িয়ে আজান দেই, এখানে কোনো বসতি নাই, কোনো জনসংখ্যা নাই, মানুষ নাই। আমি ইব্রাহিম আজান দিলে আজানটা কে শুনবে? শোনার মতো তো মানুষ নাই। ওই সময় আমার আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, আজান দেবে তুমি, আর আমি রূহের জগত যারা আছে তাদের কানে পৌঁছে দেব আমি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজান দেবে তুমি, পৌঁছে দেব আমি। আল্লাহ পারে না, পারে না। তবে কিতাবে এসেছে সেদিন যারা ইব্রাহিম নবীর আজান শুনেছে তারা একদিন কাবার মেহমান হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলি, যদি ভাই কর্ণাটকের জমিনে দাঁড়িয়ে মুস্কান যদি আল্লাহ বলে ডাকে, এই আল্লাহ শব্দটা আমার আল্লাহ বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারে না, পারে না। গোটা বিশ্ব শুনেছিল না? কোটি টাকার মালিক হবে তুমি লটারি টিকিট কেটে। আমি হাত তুলতে বলেছিলাম, কে কোটিপতি হতে চাও, একবার যদি খুলুস নিয়েতে আল্লাহকে ডাকতে পারো, টাকার মতো যদি ডাকো, আল্লাহ ভিখারির বাচ্চাকে কোটিপতি বানাতে পারে না, পারে না। পাকিনি মুস্কান আল্লাহ বলে ডেকেছে, গোটা বিশ্বের মানুষ আল্লাহ শব্দটা শুনেছে, জাতি ধর্ম নির্বিশেষে। পরের দিন খবর হচ্ছে ওই পাকিনি মুস্কানের জন্য কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষ পুরস্কার পাঠাতে লেগেছে। ভাই গায়ক নায়ক প্লেয়ার নেতা কেতা, এমন কি যে কাঁচা বাদামের গান গেয়ে 2 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিল, নাম তার ভুবন বদ্দকার। সেও খুশি হয়ে মুস্কানের জন্য টাকা পাঠিয়েছে। যার বাবার কিছুই ছিল না বলে মনে হয়, কিন্তু সে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। তার কারণটা হলো সে আল্লাহকে ভয় করে, ওদের ভয় না করে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিল। অসুবিধা হচ্ছে আপনাদের? ডাক না রে, জোরে আওয়াজ দেন তো দেখি। এবার আপনাদের ভলিউমটা বেড়েছে না সুর ভালো আছে না খারাপ আছে একটু টেস্ট করা যাক। আওয়াজ দেন না। মানে চাদরের ভিতরে আওয়াজ তো পার হতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের গাতে একটু গরম করে নেন দিন, ওই চুলোর আগুন দিয়ে গরম করবেন, উড়িয়ে যাবে পাগল। আর আল্লাহকে ডেকে একটু গা গরম করেন, আল্লাহকে ডাকলে গা গরম হয় না?
চাদর টাদর লেপটে যাবে মসজিদে, মসজিদে যায় ফজরের নামাজ পড়তে, একটা গল্প করছি, প্রচন্ড ঠান্ডা তো, ফজরের নামাজ পড়তে যাবে মসজিদে, ঢুকে এবার যখন তুমি নামাজ পড়া শুরু করে দেবে ভাই, ঢোকার পরে গরম লাগবে না লাগবে না? কথা বলছেন না কেন? এই নামাজি যারা নামাজ পড়িস তাদেরকে বলছি, যারা পড়ে না ওসব খবর নেই তাদের কাছে। তাহলে একটু আওয়াজ দেন না, খুশি হব, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। আর কতকাল সইব নবী বিশ্বদেরই জ্বালা, এখনো কি হলো না গো তোমার দেখার পালা। ও দরিয়া শুকিয়ে যারে যাব নবীর দেশে, পারের কড়ি নাই যে আমার, কাঁদি সাগর পাড়ে বসে। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। থাকতো যদি পাখির মতো আমায় দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। থাকতো যদি পাখির মতো আমায় দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। মদিনাতে মদিনাতে পৌঁছে আমার দুঃখ যত আছে, একে একে সব বলিতাম প্রিয় নবীর কাছে। আল্লাহুম্মা। প্যারে হাজিরিন, আমি শুধুমাত্র একটু জানা কথা বললাম, প্রয়োজন মনে করিনি। আমি শুধু একটুখানি আপনাদের তাকবীর ধ্বনিটা শোনার জন্য। আল্লাহকে ডাকলে, আস্তে ডাকলে শুনতে পাবে, তবে আল্লাহর ইশকে যারা ফানা হয়ে যায় তাদের কিন্তু শব্দটা আসতে হয় নাকি, ঠিক না বলেন? মনসুর হাল্লাজের ঘটনা শুনে আল্লাহ হক বলতে বললে আল্লাহর ইশকে আনাল হক হয়ে গেল। আল্লাহ হক বলতে বলতে আনাল হক, মানে লাস্টে বলছে আল্লাহ নেই, আল্লাহ নেই, কি ঠিক কি না বলে? আল্লাহর ইশকে ফানা পাগল হয়ে গিয়েছিল। কথায় কথা বলবে, আমি কিন্তু সেই কথাটা মনে আছে তো, এই আবু হুরায়রার কথা বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? আমি জিজ্ঞাসা করলে বলতে পারতেন না, এখন বলছি মনে আছে। আমি বলার পরে আপনারা বলছেন মনে আছে। আবু হুরায়রা কি বলছে? উফ, হ্যালো, কে? এখন ওই জলসা করছি তো ভাই, 11:30টার পরে, 11:30টা। আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এই বাবু, আমি আবু হুরায়রার কথা বলছিলাম, তাই না? এই আবু হুরায়রার কথা বলছিলাম। আবু হুরায়রা কি বলছে? কিরে, 2 দিন 3 দিন না খেয়ে রাসূলুল্লাহর কাছে কাটিয়ে দিতেন। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য না, এই হাসবেন না, আমি হাসির ওয়াজ করিনি। আর যদি হাসির ওয়াজ করতে বলেন তো করি। আচ্ছা, যদি হাসির ওয়াজ করি খোদার রহমত আসবে না গজব আসবে? এখন গজবের ওয়াজ হচ্ছে, ভুল বলছি? আমাদের ওয়াজ আর এখন চলবে না, এখন হাই ভোল্টেজের ওয়াজের দরকার। কিছু মনে নিও নি, ওয়াজ শেষ হয়ে গেছে,
কি গো শেষ হয়েছে না হয়নি? বসিরহাটে আল্লামা হুজুর ওয়াজ করতেন, ওনার জীবনীতি পাওয়া যায়। চোরেরা, গুন্ডারা, মদখোর, জেনাখোর বসে যদি শুনতো, জেনাখোরের চোখ দিয়েও পানি পড়ে, চোরের চোখ দিয়েও পানি পড়ে। হুজুরের কথায় চোরেরও আসির হতো। কি ভাই ঠিক কিনা বলে? এখন বক্তা শ্রোতা সমান হয়ে গেছে। আমার কথা বোঝা যায়নি? গোডাউনে তো সব একই মাল যাচ্ছে, হবে কি করে? রাগ করেনি বাবু। তবে নবীর একটা হাদিস বলি, নবী বলেছে দুনিয়ায় যে যত বেশি হাসবে, মরণের পরে সে তত বেশি কাঁদবে। আর দুনিয়ায় যে যত বেশি কাঁদবে, নবী বলেছেন মরণের পরে সে তত বেশি হাসবে। যারা আল্লাহর হবে তাদের দুনিয়ায় হাসি আসবে? কথা বলছেন না কেন? কথায় কথা বেড়ে যাবে। এই আবু হুরায়রা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে, আমি শুধু বোঝানোর জন্য বলছি, গাছতে পড়ে গেল, সবাই কাঁদলো, চলে গেল। কিন্তু দুজন যে বসে কিছু ছিল সেও ফেলে দিয়ে চলে গেল। কিন্তু আমাকেও তো গাছের মতন ফেলে দেবে, সবাই তো ফেলে চলে আসবে। সেদিনকে আমাকে তোলার মতো কেউ হবে? কথা বলেন না। আমি কবরকে দিয়ে গাছ, কবরটাকে লক্ষ্য করে গাছ দিয়ে উদাহরণ দিয়েছি। আমার আব্বা মা, আমি যদি মরে যাই, আমার মা ঘর থেকে বিদায় দেবে, আব্বা খাটিয়াটা ধরে নিয়ে যাবে, খাটিয়া জানাজার পরে যখন কবরে নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পরে সবাই চলে আসবে, আমার আব্বা কি সেখানে থাকবে? তাই সবাই যখন চলে আসবে, পড়ে গেলাম তান্ডার গাউনে, তুলবে আমায় কে? আছে কেউ না নাই? কথা বলছেন না কেন? তাকে চিনতে পারলি না? এখনো অন্ধ সেজে বসে থাকিস না, সামনে ভয়ঙ্কর দিন। যদি পরিত্রাণ পেতে চাস, নবীর ভালোবাসা তৈরি কর। আর যে দিলে নবীর ভালোবাসা থাকবে, সে দিলে আল্লাহর তরফ থেকে গায়বী সাহায্য আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসতে বাধ্য হবে। কিতাবের মধ্যে লেখা আছে, ও মুসলমানের ছেলেরা, হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ খোদার জ্বালা সহ্য করতে পারি না, কোথায় গেলে দুমুঠো আহার পাবো। হযরত আবু হুরায়রা নিয়ত করে নিল, আজকে আমি ঘর থেকে বার হয়ে যাব, যাকে দেখতে পাবো তার কাছ থেকে খোদার জ্বালা বলে খোদার কথাটা জানিয়ে কিছু সাহায্য নেব। হযরত আবু হুরায়রা ঘর থেকে বেরিয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, যেতে 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 সর্বপ্রথম আবু হুরায়রার নজরে পড়ে গেল ওই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কথা বলেন। আচ্ছা ভাই, কথা বলতে আপনাদের কষ্ট হচ্ছে কেন? একটু বলুন না কি আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হযরত আবু হুরায়রা ওমরকে দেখতে পেয়ে আনন্দিত হলে ওই নিয়ত করে নিল, সরাসরি ওমরকে গিয়ে বলি, ভাই ওমর খাওয়া হয়নি, কিছু খেতে দাও। এটা যেন কেমন মনে হয়। তাই আবু হুরায়রা চিন্তা করে নিল, আগে ওমরকে গিয়ে সালাম দেব। সালাম দেওয়ার পরই ওমর আমার যদি কোনো কথা জানতে চায়, তখন আমি ওমরকে আমার খোদার খবরটা জানাবো। কি বলছে? যদি জানতে চায় জানাবো। সরাসরি কি বলা যাবে খাওয়া হয়নি খেতে দাও? ফকির ভিক করতে এলে আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি ঠিক কিনা? বাড়ি যদি কেউ থাকে কিছু দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল আর কিনা হযরত ওমরের কাছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর সালামের উত্তর দিল বটে, কিন্তু পরোক্ষ যে আবু হুরায়রা কেমন আছো জানতে চেয়েছিল। না 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 না, আবু হুরায়রা দেখেছে ওমর জবাব দিয়ে পাশ দিয়ে চলে গেল, কোনো খবর জানতে চাইল না। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ওমরকে সালাম দিয়েছিলাম, যদি সালামের জবাব দেওয়ার পরে আমাকে যদি বলতো আবু হুরায়রা কেমন আছো, তাহলে আমি বলতে পারতাম না কে অনাহারে আছি। কিন্তু ওমর তো কোনো কথা না বলে পাশ দিয়ে চলে গেল। আবার আবু হুরায়রা টুক 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 করে হেঁটে যায়। যেতে 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 আবার দেখে আবার একটা মানুষ আসছে গো, যিনি হলো খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু হুরায়রা মনে করি আমি তো আবু বকরকে গিয়ে বলবো আমার খাওয়া হয় না, খেতে দাও, এটা কেমন হয়? আমি কি করব? আগে আবু বকরের কাছে গিয়ে সালাম দেব। আবু বকর সালামের জবাব যখন দেবে, আমি আবু বকরের সালাম জবাব দেওয়ার পরে যদি আবু বকর আমাকে জানতে চায় কেমন আছো, তখন আমার ক্ষুধার খবরটা আবু বকরকে শোনাবো। হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে টুক 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 করে হেঁটে যায়। আবু বকরের সামনে গিয়ে সালাম দিল, কিন্তু কিতাব এসেছে আবু বকর সালামের জবাব দিয়ে ওমরের মতো কিছু না বলে সাইড দিয়ে চলে গেল। আবু হুরায়রা বলে দুজনের সালাম দিলাম, কিন্তু আমি জানতাম আমার খবর নিলে খোদার খবরটা বলবো, কিন্তু কেউ তো জানতে চাইলো না, সাইড কেটে বেরিয়ে গেল। এখন কার কাছে যাব? হযরতে আবু হুরায়রা আবার হেঁটে হেঁটে যায়, যাবার পথে দেখে আবার একজন আসছে গো। তিনি হলেন মদিনার কামলিওয়ালা, আমার মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে গেলেন, নবীর কাছে গিয়ে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ সালামের জবাব দেওয়ার পরে বলেছিল, বাবা আবু হুরায়রা কোথায় যাবে চলো আমার সঙ্গে আমার বাড়িতে। খবরও নিল না, বরং সঙ্গে করে নবী নিয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে ঘরে যখন নিয়ে গেছি, আমার রাসূলুল্লাহ দরওয়াজায় দাঁড়িয়ে আমা খাদিজাতুল কুবরাকে আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা ঘরে কি কিছু খাবার আছে? আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাসূলুল্লাহর কাছে এক পেয়ালা দুধ এনে দিল। দুধটা নিয়ে রাসূলুল্লাহ হাতে করে আম্মা জানকে জিজ্ঞাসা করেছিল, ও বিবি আয়েশা ঘরে তো খাবার মতো কিছুই ছিল না, তারপরে আমি নবী বলার পরে তুমি দুধের পেয়ালাটা এনে দিয়েছো, দুধটা কোথা থেকে সংগ্রহ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পাশের বাড়ি থেকে আপনার জন্য দুধটা পাঠিয়ে দিয়ে গেছে। আম্মা জান আয়েশাতুল হুমায়রার কথা নবী শোনার পরে দুধের পেয়ালাটা নিয়ে আবু হুরায়রার হাতে দিল। বাবা আবু হুরায়রা খাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করি, মদিনার মসজিদে নববীর পাশে আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটার নাম হলো আসহাবে সুফার মাদ্রাসা। বাবা কতজন ছাত্র আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 70 জন, 40 জন ছাত্র আছে। আমার নবী বলে, বাবা আবু হুরায়রা দুধটা একা খেও না, 40 জন ছাত্রকে নিয়ে দুধটা ভাগ করে সবাই খাবে। যাও দুধের পেয়ালাটা নিয়ে যাও। কি বলছে? এই আবু হুরায়রা এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে, তো আমার একা কুলোয় না। এই মুসলমান ওয়াজ শুনছিস? কি বলছে? ও তো আমার একা কুলোয় না, আবার 40 জন ছাত্রকে নিয়ে ভাগ করে খাতি হবে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে, দায়িত্ব আমার তো ভাগ করার দিয়েছে, যে বাঁটে হাঁড়িতে না থাকলে তার খাওয়া হয়। কথা বলছেন না কেন? আবু হুরায়রা মনে মনে করতে, ক্ষুধার জ্বালালে বেরিয়েছিলাম। আবু বকর বলছে ওমরের সঙ্গে দেখা, মনে করিলাম বলবো, ওমর খবর না দিতে চলে গেল। আবু বকর খবর নেইনি, চলে গেল। নবী যে দিয়ে এলো দুধের পেয়ালাটা দিল, আবার নবী ভাগ করে দিতে বলতে, আমি যদি ভাগ করতে যাই তাহলে হয়তো লাস্টে ওদের খাওয়াতে খাওয়াতে পেয়ালায় থাকবে না, আমার আর খাওয়া হবে না। তাই আবু হুরায়রা মনে মনে চিন্তা করে নিল, দুধটা আমি নিজে হাতে ভাগ করব না, ওদের দিয়ে ভাগ করাবো। ভাগ করে যদি ওরা দেয়, আমি প্রথম চান্স লব কি দ্বিতীয় চান্স লব কি, ঠিক কিনা বলে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু অসুবিধা হলে বলবেন, আমি রুট চেঞ্জ করতে পারবো। যদি হাসির ওয়াজ শুনতে চান তাও পারবো। আর কত হাসবো, কাল তো শেষ। কি ঠিক কিনা বলেন? ভুল বলছি নাকি? হযরত ওমরের গোডাউনের মাল শেষ। কোন বাচ্চার কাছে চিঠি লিখেছেন, আমাকে দুস্থ অসহায় মানুষদের সাহায্য করতে হবে, ঘরে তো মাল নেই, গোডাউনে মানে বাইতুল ফান্ডে টাকা মাল নেই, তুমি আমার ব্যাংকে কিছু মাল পাঠাও।
চিঠিটা কে দিয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী যদিও হয়, বিশ্বের প্রধানমন্ত্রী ছিল সেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। মুসলিম জাহানের নেতা, গোটা বিশ্বের নেতা হযরতে ওমর। ওমরের চিঠি পেয়ে এত খুশি, বাদশা নতুন করে চিঠি লিখলেন ওমরের কাছে। কি চিঠি লিখেছে বলবো, শুনবেন আপনারা? কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। চাদরের ভিতরতে বার করতে কষ্ট হলো, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতে বলা যাবে না, নবী সাহাবারা হাদিস লিখতো, লেখার আগে ওযু করতো, আর ওযু করার পরে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে তবে হাদিস লিখতেন। তোমরা যখন আল্লাহকে, একটা নবীর হাদিস শুনবে, তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে তাকবীর দেবে না? আচ্ছা ভাই, এই তাকবীর দাও জোরে কেন বলতে হবে? 24 ভোট দেখ তোদের সঙ্গে বোঝাপড়া হবে কিয়ামতে। ইনকিলাব জিন্দাবাদ, যার বাপের তার স্লোগান দিতে হবে। সেদিন যদি স্লোগানটা তোমার জোরে হয়, আল্লাহু আকবার ধ্বনি যদি আসতে হয়, তুমি জান্নাতের আশা করো না। নবী বলেছে ইনকিলাবের স্লোগান যদি বেশি হয় আর আল্লাহু আকবারের ধ্বনি যদি তার থেকে 1 পয়েন্ট কম হয়, ওই মানুষটা জাহান্নামী হবে। যদি আওয়াজ বাড়তে হয় তো আল্লাহু আকবারের ধ্বনিটাই বাড়বে। কি ঠিক কিনা বলেন? আল্লাহ মহান যদি হয়, পৃথিবীর মালিক আল্লাহ, এ তো যার জন্য স্লোগান দিচ্ছি ওরও মালিক তো আমার আল্লাহ, তার বেলা জোরে হবে, আল্লাহর বেলা আসতে হবে। আল্লাহ কখনো বরদাস্ত করবে না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। গলা ছিল মাঝে মাঝে ডিস্টার্ব করছে, গলা ঠান্ডা ধরে গেছে ভাই, কথা বুঝতে পেরেছেন? এক তো বুড়ো হয়ে গেছি, আবার ঠান্ডা ধরে গেছে, মাঝে মাঝে গলা খুশখুশ করছে, বুঝতেই পাচ্ছেন আপনারা। তারপরে দুটো কথা বলছি, এই শুনুন। হযরত ওমর চিঠিটা পেয়ে খুশি, এই বাদশা পেয়ে খুশি, নয়া করে চিঠি লিখলেন। কি চিঠি লিখেছেন? আমিরুল মুমিনিন হযরতে ওমর, বাইতুল ব্যাংকের মালে মাল নাই, আমার কাছে চিঠি লিখে জানিয়েছো মাল পাঠাতে হবে। তবে আমিরুল মুমিনিন, আপনার চিঠি পেয়ে আমি এত খুশি, এত খুশি, এত খুশি হয়েছি, আপনার প্রস্তাবটা আমি মেনে নিয়েছি। এই মুহূর্তে আপনার জন্য মাল পাঠিয়ে দেব। তবে হুজুর, একটা শর্ত আমার কিন্তু আপনাকে মানতে হবে। চিঠি লিখছেন ওমর, আপনাকে আমি বাইতুল মালের জন্য, গোডাউনের জন্য মাল পাঠিয়ে দেব। তবে একটা শর্তে, শর্তটা কি? আমি আপনাকে বলছি, আপনাকে বলতে হবে এই মাল পাবার পরে আমি এখনো 1 মাস গদিতে বসে খেলাফতি করব। মাস বলেছে, হাই হাই আওয়াজ নেই, এরা ওয়াজ বুঝি না। কমাস পাবিনি ওয়াজ। 5 বছরের কথা বলেনি, 10 বছর 15 বছরের কথা বলেনি, 2 মাস 6 মাসের কথা বলেনি। 1 মাস যদি গদিতে বসে তুমি রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা করতে পারো, আমাকে যদি কথা দাও, হ্যাঁ আমি এখনো গদিতে বসে 1 মাস রাজত্ব করব, তাহলে আমি আপনার জন্য মাল পাঠিয়ে দেব। চিঠিটা ছেড়ে দিল। আমিরুল মুমিনিনের হাতে যখন চিঠিটা পৌঁছেছে, ওমর চিঠিখানা পড়ে চিঠি ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জজ্জার জজ্জার করে কাঁদে, আল্লাহ তুমি আসার ভিসা দিয়েছো, যাবার ভিসা তো কই আমায় দিলে না, কাউকে দাওনি, বরং তুমি জানিয়েছো এটাই, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মউতের আজল হবে, মানুষের যখন মউতের সময় হবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে না, নির্দিষ্ট টাইমে তার জানটা কবজ করা হবে। তিনি আমায় লিখেছেন 1 মাস তোমাকে বলতে হবে খেলাফতি করব। আমি ওমর যদি আর 1 মাস না বাঁচি, আজরাইল তার আগে যদি চলে আসে, আর আমি যদি বলি হ্যাঁ আমি 1 মাস গদিতে বসে রাজত্ব করব, তার টাকা মিথ্যে কথা বলা হবে। কেন? আমি ওমর নিজেকে নিজে রিস্ক নিতে পারি না, কেমন করে বলি? 1 মাসের কথা বলেছে, ওমর গ্যারান্টি নিতে পারলো না। আর এ যখন হজে যায়, বাড়ি বলে যায়, চিন্তা করিস নি 45 দিনের ভিসা, যাবো আর আসবো, চিন্তা করতে হবে না। 45 দিন মানে কদিন? কমাস, 1.5 মাস তো। আর ওমরের কাছে দিয়েছে কমাস, 1 মাস। খুব মন দিয়ে শুনবে মুসলমান। কার কথা বলছিলাম? কার ওয়াজ করছিলাম?
বাম্পার ওয়াজ, সারা বছর বছর 6-7 বার করে জলসা দিবি, আমাদের গাড়ি বাড়িটা এখন হতে বাকি আছে, রাগ করবেন না। আমি ওয়াজ করছিলাম আবু হুরায়রা না, আরে বলতো ওমর ওয়াজ হচ্ছে, মানে 2 ঘন্টা যা ওয়াজ করব সব ফেলাবে, যাবার সময় লাবার সময় যেটা বলে যাবো ওইটি মুখস্থ থাকবে, লাস্টে যাবার সময় তো গাল দিয়ে যাবো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, রাগ করো নি। এখন গাল দিলে কা মুখস্থ হয় বেশি, কি ভুল বলছি কি? কি বলছিলাম? আবু হুরায়রা দুধটা ভাগ করবে বলছে, নবী বলছে তুমি ভাগ করে দাও, আর আবু হুরায়রা বলছে যদি আমি নিজে হাতে ভাগ করে দেই তাহলে তো দিতে দিতে যদি এই তো সামান্য দুধ ফুরিয়ে গেলে তো আমার আর হবে না, বরং ওদের কাউকে দিয়ে ভাগ করাবো আমি। আবু হুরায়রার মনের খবরটা মানবতার নবী আমার জানতে পেরেছে, জানতে পেরে বলেছিল বাবা আবু হুরায়রা দুধের পেয়ালাটা আমি রাসূলুল্লাহ তোমার হাতে দিয়েছি গো বাবা। আবু হুরায়রা কাউকে দিয়ে বিতরণ করলে হবে না, পরিবেশন করলে হবে না, তোমাকে নিজে ওই দুধটা পরিবেশন করতে হবে। হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেল, আমি যদি দুধ দিতে যাই খাবার হবে না, কিন্তু নবী আমার বলেন বাবা আবু হুরায়রা সবাইকে খেতে দেওয়ার আগে আমি রাসূলুল্লাহ আমও ভুকায় আছি, আমাকে একটু খাইয়ে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলো। আরে মুমিনের জুটা মুমিনের খাদ্যের কারেটও আছে, তোমার খোদাকে নবী না হলে আল্লাহর রহমত আসতো, কথা বলেন না। রহমত যখন নবীর জন্য এসেছে তাহলে আমার খাওয়ার ভিতরে, আমার রুজির ভিতরে, আমার রিজিকের ভিতরে রাসূলুল্লাহর এঁটো লেগে আছে না না? কিন্তু এখন আমাদের খোরাকে কার এঁটো? নবীর এঁটো। যার খোরাকে নবীর এঁটো সে বলবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, কি গো ঠিক কি না? খাদ্য এলে কি গো বিসমিল্লাহ বলে খানা খাবে না খাবে না? আর যে কথা না মনে করে এই এসে যখন সামটা টানবে তখন ওখানে এঁটো লাগবে কার? শয়তানের। ও এটাই বরকত হবে বলে মনে হয়। লক্ষ্য করে দেখুন, গল্প করিনি, হযরত আবু হুরায়রা কে নবী বলেন ও বাবা আবু হুরায়রা ওই দুধের পেয়ালাটা তুমি যখন দুধটা নিয়ে এই মাদ্রাসার ছাত্রদের খাওয়াতে যাবে, আগে আমার কাছে নিয়ে আসবে, আমি ভোকায় আছি, আগে আমি খাবো তবে তুমি ভাগ করে দেবে। আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, নবী আমার দুধের পেয়ালাটা নিয়ে মুখটা ঠেকিয়ে দিল, বাটিতে বাটিতে মুখটা ঠেকিয়ে দিল, দিয়ে বলছে বাবা আবু হুরায়রা যাও নিয়ে যাও, আমার খাবার হয়ে গেছে, ওদের ভাগ করে দাও। কিতাবে এসেছে আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে নবী এটাও বলে দিয়েছিল যাদেরকে খেতে দেবে তাদের বলে দেবে, আর হয়তো দুদিন নাও পেতে পারো, খাওয়া নাও হতে পারে, অন্তত বেশি করে খেয়ে নাও, জানো এটাই ভাবে খাবে, দুদিন আর নাও হতে পারে, কষ্ট হবে মনে করে ওরা যেন বেশি বেশি করে দুধ পান করে নেয়। রাসূলুল্লাহ জানিয়ে দিল আবু হুরায়রাকে। আবু হুরায়রা গিয়ে বলেছিল হে মাদ্রাসার তালাবারা, রাসূলুল্লাহ তোদের জন্য দুধ পাঠিয়েছে, রাসূল জানিয়েও দিয়েছে খাবে যখন বেশি করে খেও, কেননা তোমাদের হয়তো দুদিন আর আহার না মিটতে পারে, চুকতে পারে, অতএব বেশি করে খাও। আল্লাহর নবী সাহাব আবু হুরায়রা বলে দেওয়ার পরে এক এক করে দুধ খাওয়াতে লেগেছে। কিতাবে এসেছে ওই দুধের পেয়ালা থেকে 40 জন তালাবা মাদ্রাসার ছাত্র খেলো। খাবার পরে আমার রাসূলুল্লাহ বলে ও বাবা আবু হুরায়রা
40 জন ছাত্র খেয়েছে, তুমি বলো এখন কতটা আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা ভেবেছিলাম ভুল ধারণা ছিল, ভুল ভাবনা ছিল হুজুর। আমি মনে করেছিলাম আমার একা কুলোয় না, এতজন খাবে কেমন করে? এতজনকে যদি দিতে যাই আমি ভাগ করে, আমি আবু হুরায়রা আমার খাওয়া হবে না। তাই আপনি আমাকে বলেছিলেন তুমি নিজের হাতে পরিবেশন করো, কিন্তু আপনি বলেছিলেন হুজুর, আপনি আমাকে জানিয়েছিলেন বাবা আবু হুরায়রা আগে আমাকে খাইয়ে যাবে তবে তোমরা খাবে। হুজুর আপনি কি ঠোঁট লাগিয়ে দিলেন? আমি আবু হুরায়রা 40 জনকে পেট ভরে খাওয়ানোর পরেও দেখছি বাটিতে এখনো ততটাই দুধ রয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে শরীফ আল্লাহুম্মা। সত্যি আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এইভাবে দরুদ শরীফ পড়লে আমারই তো কষ্ট। আচ্ছা ভাই, দরুদ শরীফ পড়তে বলবো আপনাদের, যদি মানা করেন বলবো না। এই তো কদিন আগে মুর্শিদাবাদে গেলাম, আমাকে কানে কানে ইমাম সাহেব বলছে হুজুর কি আমার দরুদ পড়াবেন না? তার মানে আমার গোল জামা দেখে বুঝতে পেরেছে ফুরফুরা সিলসিলার মানুষ, ঠিক কি না বলে? আমি তাহলে যদি দরুদ না পড়া যায় তাহলে আমি ওয়াজ করবো না। তা আমি উঠে বলছি ভাই তোমরা কোন কোন মডেলের লোক আছো আমি তো জানি না, কি গো? তবে দু রকম দরুদ আমরা, কেউ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাঠ করে আর কেউ দরুদ ইব্রাহিম পাঠ করে। তবে আমি বাধা দেবো না, তোমরা যে দরুদটা পছন্দ করো সেই দরুদটাই পড়ো। তবে যদি না পড়েছো তুমি কাবার দুশমন ছাড়া আর কেউ নয়। কথা বোঝা গেল না? এখানে সেরকম মডেলের লোক আছে নাকি? তা যদি না থাকবে তো এত আস্তে দরুদ শরীফ হবে কেন? যে আওয়াজ দিয়ে দরুদ শরীফ হোক না। আরে শীত তো কি হয়েছে, শীতের মালিক কে? জোরে বলুন। প্রকার যদি শীত হয় আল্লাহ যদি বাঁচিয়ে রেখে দেয়, বলো ফের বাদশা ইব্রাহিম বিন আদম প্রকাশ শীতে আল্লাহর ধ্যানে রত, ঠক ঠক করে কাঁপছেন। আমার আল্লাহ বলছে আমার বন্ধু কষ্ট পাবে, তাই ইব্রাহিম বিন আদম নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখছে বিশাল একটা অজগর দেহটা পেঁচিয়ে গরম দিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে দিল, দেহের সাপটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে সরে গেল। তোকেও তো আল্লাহ গরম দিতে পারে। আচ্ছা শীত এসেছে, লাভ না লস? তোমাদের এলাকায় সবজি চাষ হয় না? গরম দে দেখ ফুটি কেলিয়ে যাবে, ফুটি খেলাবে না, কথা বলেন না? মাঠে যা চাষ এখন কিসের চাষ? শীতের চাষ তো। সে ভুল বুঝুনি বাবু, আমাদের প্রয়োজনে আল্লাহ যেটা লাগে সেটাই দেন। বিনা প্রয়োজনে শীত এসছে, কষ্ট পাবার কোনো কারণ নেই। আচ্ছা ভাই একটু দরুদ শরীফ যদি আপনারা পড়েন, যদি সে মডেলের লোক না থাকে সব এক মডেলের, দেখি এবার দরুদ শরীফ কিরকম হয়। আল্লাহুম্মা আর 36 মিনিট আছি আপনাদের কাছে। ক মিনিট বললাম? ওয়াজ করব 36 মিনিট ওয়াজ আপনারা শুনবেন। কারা শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কারণ